হরে কৃষ্ণা। শ্রীকৃষ্ণের জন্মলীলা। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তার জন্ম, কর্ম ইত্যাদি সবই দিব্য, এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানতে পারে তখন তিনি ভগবদ্ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্ম একজন সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে। পূর্ণচন্দ্র যেভাবে পূর্ব দিগন্তে উদিত হয়, ঠিক তেমনভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন। ভগবান বিষ্ণু, তিনি সকলের হৃদয়ে বিরাজ করেন। তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন। বাসুদেব দেখলেন যে সে অদ্ভুত শিশুটি চতুর্ভুজ। তার চার হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণ করে আছেন। বক্ষে তার শ্রীবৎস চিহ্ন, কণ্ঠে তার কৌস্তব শোভিত কণ্ঠহার, পরনে তার নির্বসন, উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং, বৈদুর্য মণিভূষিত কিরীট তার মস্তকে শোভা পাচ্ছে। নানা রকম মহামূল্য মণিরত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্য দেহে শোভা পাচ্ছে। তার মাথা ভর্তি কুঞ্চিত কালো কেশরাশি। এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি ভাবলেন, কিভাবে একটি নবজাতক শিশু এরকম সমস্ত অলঙ্কারে ভূষিত হল। তাই তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন। বসুদেব তখন ভাবতে লাগলেন, হে প্রভু, আপনি হচ্ছেন পরম নিয়ন্তা, পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম। আপনি সমস্ত সৃষ্টি পরিচালনা করেন। পরম নিয়ন্তা হওয়া সত্ত্বেও আপনি কৃপা করে আমার গৃহে অবতরণ করেছেন। আপনার অবতরণের কারণ হচ্ছে সে সমস্ত অসুরদের সংহার করা, যারা রাজদেশ ধারণ করে পৃথিবীর ওপর রাজত্ব করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে অসুর। আপনি যে তাদের এবং তাদের সমস্ত অনুচরদের সংহার করবেন সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। আমি জানি যে বর্বর কংস ও তার দুরাচারী সঙ্গীদের সংহার করার জন্য আপনি অবতরণ করেছেন, কিন্তু আপনি যে তাকে এবং তার অনুচরদের সংহার করার জন্য অবতরণ করবেন সে কথা জানতে পেরে কংস আপনার পূর্বজাত বড় ভাইদের হত্যা করেছে। এখন সে কেবল আপনার জন্ম সংবাদের প্রতীক্ষা করছে। যখনই সে সংবাদ পাবে তখনই সে আপনাকে হত্যার জন্য সশস্ত্র উপস্থিত হবে। বসুদেবের এই প্রার্থনার পর শ্রীকৃষ্ণের মাতা দেবকী প্রার্থনা করতে শুরু করলেন। তার ভাই কংসের অত্যাচারে তিনি অত্যন্ত ভীতা ছিলেন। দেবকী বললেন, প্রিয় প্রভু, নারায়ণ, রাম, শেষ, বরাহ, নৃসিংহ, বামন, বলদেব এবং এরকম কোটি কোটি অবতারের বর্ণনা বোধিশাস্ত্রে রয়েছে। আপনি হচ্ছেন আদি পুরুষ, কেননা আপনার সমস্ত অবতারেরাই এই জড়জগতের অতীত। এই সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন। আপনার রূপ নিত্য এবং সর্বব্যাপ্ত। তার জ্যোতির্ময়, অপরিবর্তনশীল এবং জড়গুণের থেকে সম্পূর্ণ মুক্ত। আপনার এই সমস্ত নিত্য স্বরূপ চিন্ময় এবং আনন্দময়। তারা সকলেই শুদ্ধ সত্যে অধিষ্ঠিত এবং সর্বদাই বিভিন্ন লীলায় রত। কোনো বিশেষ রূপের দ্বারা আপনি সীমিত নন। এই সবকটি নিত্য ও দিব্যরূপী স্বয়ং সম্পূর্ণ। আমি জানি যে আপনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এইভাবে তার পিতা মাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট্ট শিশুতে পরিণত করলেন। শ্রীকৃষ্ণের দ্বারা আবিষ্ট হয়ে বসুদেব সূতিকাগার থেকে তার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। সেই সময় গোকুলে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছিল। তিনি ছিলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া। যোগমায়ার প্রভাবে কংসের প্রাসাদের প্রতিটি বাসিন্দা, বিশেষ করে প্রহরীরা মোহাচ্ছন্ন হয়ে গভীর নিদ্রায় মগ্ন হল এবং কারাগারে সবকটি দরজা আপনা থেকেই খুলে গেল, যদিও সেগুলি খিল দেওয়া ছিল এবং লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। সেই রাত্রি ছিল ঘোর অন্ধকার, কিন্তু যখনই বসুদেব তার শিশু সন্তানটিকে কোলে নিয়ে বাইরে এলেন, তিনি সব কিছু দিনের আলোর মতো দেখতে পেলেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো এবং তিনি যেখানে থাকেন সেখানে মায়ার অন্ধকার থাকতে পারে না। বসুদেব যখন শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে যাচ্ছিলেন তখন রাত্রির অন্ধকার বিদূরিত হয়ে গেল।
কারাগারের সবকটি দ্বার আপনা থেকে খুলে গেল। আর ঠিক সেই সময় গভীর বজ্র নিনাদের সঙ্গে প্রবল বর্ষণ হতে শুরু করল। বসুদেব যখন তার শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সে বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন ভগবান শেষ সর্পরূপ ধারণ করে সেই বর্ষণ থেকে বসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার উপরে তার ফণা বিস্তার করলেন। বসুদেব যমুনার তীরে এসে দেখলেন যে যমুনার জল প্রচণ্ড গর্জন করতে করতে ছুটে চলেছে। তার বিশাল তরঙ্গগুলি ফেনিলোচ্ছল হয়ে উঠেছে। এই ভয়ঙ্কর রূপ সত্ত্বেও যমুনা বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন, ঠিক যেমন ভারত মহাসাগরে মা রামচন্দ্র সেতুবন্ধনের সময় তার জন্য পথ করে দিয়েছিলেন। এইভাবে বসুদেব যমুনা পার হয়ে অপর পারে গোকুলে নন্দ মহারাজের গৃহে উপস্থিত হলেন। সেখানে তিনি দেখলেন যে সমস্ত গোপগোপীরা গভীর নিদ্রায় মগ্ন। সেই সুযোগে তিনি নিঃশব্দে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন এবং নিঃশব্দে দেবকীর কোলে কন্যাটিকে রাখলেন। তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন, যাতে কংস বুঝতে না পারে যে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে। মা যশোদার জ্ঞান ছিল যে তার একটি সন্তান হয়েছে, কিন্তু প্রসব বেদনায় অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। তার যখন ঘুম ভাঙল, তখন তিনি স্থির করতে পারলেন না যে তিনি একটি পুত্র না কন্যা প্রসব করেছিলেন। হরে কৃষ্ণা। থ্যাংকস ফর ওয়াচিং।